সকালের নাস্তা অথবা গরম ভাতের সঙ্গে এই নিরামিষটা খেতে খুবই মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাউ নিরামিষ করব। আর লাউ নিরামিষ করার জন্য আমি এখানে একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়ে লাউ ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম। আর আমি এখানে হাফ কাপের মতো মুসুর ডাল নিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, লবণ দিব পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া দিব খুবই অল্প পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই লাউ নিরামিষটা খেতে খুবই মজার হয়, সকালের নাস্তা অথবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজার। তো এই যে খুব ভালো করে লাউ যখন সিদ্ধ হয়ে যাবে বা ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, আর এই লাউয়ের মধ্যে ডাল দেওয়ার কারণ হলো একটু ঘন হয় লাউটা, আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে কাঁচা পাকা মরিচ দিয়েছি, আর এখন তেলে দেব, মানে বাগার দেব, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগারটা দেব। তো এই যে অল্প পরিমাণ তেল দিয়েছি, তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যার কারণে অল্প পরিমাণ তেল দিয়েছি। এই যে বাগার দেওয়া হয়ে গেল। খুবই মজাদার এই লাউ নিরামিষ। যারা লাউ খেতে পছন্দ করেন, লাউ ঠান্ডা রাখে শরীর এবং লাউ খেতেও খুব মজার হয়। আমরা সবাই লাউ মাছ দিয়ে রান্না করি, মুরগি দিয়ে রান্না করা হয়, মুরগির মাংস দিয়েও লাউ খেতে খুব মজার হয়। তো এই যে সবশেষে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব মজার হবে। এই শীতে ধনেপাতা কুচিটা যে কোনো তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে। তো হয়ে গেল মজাদার লাউ নিরামিষ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন।